অধ্যায়ে ১ আভাব আর এক ছাইরঙা ঘোড়া। পাহাড়ি গ্রামের শেষ মাথায় ছিল ছোট্ট একটা কুঁড়ে ঘর। সেই ঘরে থাকত একটি ছেলে, তার নাম আভাব। নাম শুনেই বোঝা যায় ছেলেটার জীবন ছিল অভাবেই ভরা। বাবা মা মারা গেছে অনেক আগে। একা একাই কাঠ কেটে জ্বালানি জোগাড় করে কোনো মতে বেঁচে থাকত। কিন্তু আবাবের চোখে ছিল এক স্বপ্ন, একদিন সে তার নিজের ঘোড়ায় চড়ে মোরানগড় রাজ্যে যাবে। সে শুনেছে সেখানে নাকি আকাশে ঘোড়া ওড়ে, নদী কথা বলে, আর পাহাড়ের গুহায় ঘুমিয়ে আছে এক জাদুকর রাজা। একদিন ভোরবেলা ঘুম ভেঙে আবাব দেখে। আভাব চোখ কচলে, হ্যাঁ, এটা কি? ঘোড়া, ছাইরঙা, আমার উঠোনে কোথা থেকে এলো? ঘোড়াটা একদৃষ্টে তাকিয়েছিল আভাবের চোখে। তার চোখে যেন হাজার বছরের গল্প। শরীরটা ধুলিনাখা, কিন্তু চোখ দুটি যেন আগুনের মতন জ্বলছে। আভাব ভয় পেয়ে পেছাতে গিয়েও থেমে যায়। আভাব নরম গলায়, তুমি কি মিলু থেকে এসেছ, নাকি কেউ তোমায় পাঠিয়েছে? ঘোড়াটি মাথা নাড়ে, হ্যাঁ, যেন বুঝতে পারছে সব কিছু। হঠাৎই ঘোড়াটির গলায় ঝোলানো ঘণ্টি থেকে এক আলোর ঝলক বের হয়। আবাবের সামনে খুলে যায় একটা জলজলে দরজা, যেন আকাশ ছুঁয়ে থাকা কোনো এক অন্য জগতে যাওয়ার রাস্তা। ঘোড়ার কণ্ঠে প্রথমবার কথা বলে, আমি গ্রীভা, আমার ওপর চড়লেই তুমি যেতে পারবে মোরানগড়। কিন্তু তোমার অভাব শেষ করতে হলে তোমায় সত্যের জন্যে লড়তে হবে। আভাব বিস্ময় বলে, তুমি কথা বলো? তুমি কি সেই জাদুর ঘোড়া? ঘোড়াটি মাথা নাড়ে, হ্যাঁ। ঘোড়ার পিঠে বসে আবাব তাকিয়েছিল সেই দ্বীপের দিকে। দূর থেকে দেখল ৩টে পথ ৩ রকম আলোর মধ্যে হারিয়ে যাচ্ছে। একটি অন্ধকার গুহায়, একটি ঘন জঙ্গলে, আর একটি চকচকে নদীর ধারে। ঘোড়া গম্ভীর কণ্ঠে বলল, এই ৩টে পথের একটা বেছে নাও। একটাতেই আছে তোমার প্রথম সত্য, কিন্তু একবার ঢুকলে আর পেছনে ফিরতে পারবে না। আবাব কিছুক্ষণ চিন্তা করল। অন্ধকার গুহা তাকে ভয় দেখাচ্ছিল, জঙ্গলটা অদ্ভুত নিস্তব্ধ, কিন্তু নদীটা শান্ত, স্বচ্ছ আর রহস্যময়। আমি নদীর পথ বেছে নিচ্ছি। ঘোড়া মাথা নাড়ল। ভয় পেও না, যদিও এটা নির্ভয়ের নদীরই। এখানে ভয়কে জিততে হয় চোখে চোখ রেখে। নদীর জলে পা রাখতেই আবাব বুঝল এই জলের গভীরতা যতটা দেখায়, আসলে তার চেয়ে অনেক বেশি। ঠান্ডা জল হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। নদীর ওপার থেকে এক মৃদু হাসি ভেসে এলো। হঠাৎ সে শুনল এক গম্ভীর কণ্ঠস্বর, অদৃশ্য, তুমি কি তোমার ভয়কে চিনতে পারো আবাব? আবাব চারপাশে তাকাল, কেউ নেই। তুমি কে? জল থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি, মুখহীন, চোখ দুটি যেন গৌভর। সে যেন আভাবেরই মতো দেখতে, কিন্তু চোখে এক অন্ধকার। আমি তোমার ভয়, আমি তোমার সন্দেহ, আমি তোমার ব্যর্থতা। আমাকে পেরোতে না পারলে তুমি কোনো জাদুরাজ্যে পৌঁছাবে না। আবাব পিছিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে নদীর মাঝখান থেকে ভেসে উঠল এক ঝলক আলো, ঘোড়ার ঘণ্টার মতো। ঘোড়া গ্রীভার আওয়াজ ভেসে এলো দূর থেকে। তোমার সত্য হল তুমি ভয় পেয়েও দাঁড়াও, এটাই সাহস। ছায়াচোর জিন। ছায়ামূর্তিকে পেরিয়ে আবাব যখন নদীর শেষ কিনারায় পৌঁছল, তখনই আকাশ অন্ধকার হয়ে এলো। গাছের ছায়ায় দাঁড়িয়েছিল এক অন্যরকম প্রাণী, লম্বা, কঙ্কালসার, চোখে আগুনের মতো লাল রং। আমার নাম জালরুজিন, আমি চুরি করি ছায়া। যার ছায়া নেই তার আত্মা থাকে না। তুমি সাহস দেখিয়েছ, এবার আমি তোমার ছায়া চাই। আবাব তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি আমার থেকে কিছু নেবার? আমি যুদ্ধ করব। জিন হাসে, ছায়া যুদ্ধ দিয়ে নেওয়া যায় না, তা দিতে হয় বিনিময়ে। তাহলে একটা গল্প দি, বিনিময়ে আমার ছায়ার বদলে আমার একটা সত্য। জিন থেমে যায়, তার গায়ের ছায়া যেন ঝিমিয়ে পড়ে। আমার নাম আভাব। সবার কাছে আমি কিছুই না, কিন্তু আমি বিশ্বাস করি একদিন আমি এমন কিছু হব যেটা আমার নামকেও বদলে দেবে।
এটা আমার সত্য। সঙ্গে সঙ্গে নদীর জল আলোয় ভরে উঠল। জিন গলে যেতে লাগল হাওয়ার মতো। মুরনগড়ের গন্ধ। আবাবের সামনে খুলে গেল এক সোনালি সিঁড়ি। ওপারে দেখা যাচ্ছে মুরনগড় রাজ্যের প্রথম প্রান্ত, পাহাড়ি উপত্যকা, রূপালী প্রাসাদ আর আকাশে উড়ে চলা ছায়া পাখি। ঘোড়া গ্রীভা আবার আবাবের সামনে হাজির হল। তুমি প্রথম সত্য জয় করেছ, ভয়কে দেখে পেরিয়েছ। এবার তুমি তৈরি দ্বিতীয় অধ্যায়ের জন্য, জাদুকর রায়ান আর সময়ের দর্পণ। আভাব এক পা বাড়িয়ে ঢুকে পড়ে সেই রাজ্যে, যেখানে শুরু হবে তার সবচেয়ে বড় পরীক্ষা।